হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আজ হলো শিবরাত্রি বার। এখানে কিন্তু আমি খামারে এসেছি সকালবেলা। খামারেতে বাড়ির সব ঘরেতে কাজ সেরে খামারে এসেছি। এই ফুল গাছগুলোয় জল দিলাম। এই দেখেছো আম বকুল এসেছে একটা ছোট্ট আম গাছে। এইখানে আমি গোবরটা দিয়েছি। এখানে একটু গোবর চাবড়েছি আর এখানের এই ঘুঁটেগুলো সব মিলে দেবো আমি। হ্যাঁ, অনেকে হয়তো অনেক রকম কথা বলবে যে হ্যাঁ, গোবর চাবড়াচ্ছ, ঘুঁটে দিচ্ছ, সেইগুলোও আবার ভিডিও করে দেখাচ্ছ, এটা আবার লজ্জা করবে না? আমি বলি যে প্রত্যেকটা আ মধ্যবিত্ত বাড়ির মেয়ে বউয়েরা এইসব কাজ করে থাকে। এতে লজ্জার কোনো বিষয় নয়। কিন্তু এইগুলো আমরা সব করে থাকি। এতে আমাদের কোনো লজ্জা আমার তো কোনো লজ্জা নেই। আর দেখলে আমি ডেয়ারি থেকে দুধ নিয়ে এলাম। দুধ নিয়ে এসে বাড়িতে এখন এই ছাগলগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন প্রত্যেকটা কাজ হয়ে গেছে। আমি তাই ভাবলাম এখানে মটর কলাই ভেজানো আমি ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য মটর কলাইগুলোকে ভিজিয়ে দিলাম। আর এখানে ও বাজার করে নিয়ে এসেছে। শিবরাত্রি পুজো আমি দিতে যাব, কিন্তু দুপুরবেলা না, রাতে যাব। তো এখানে বিছানাটা মানে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এই যে বাড়ির ঠাকুরটা ছিল, সেখানে আমি চান টান করে পুজো আরে করে নিলাম। আর একটা মালা গেঁথে আর কি ঘরের ঠাকুরটাকেও আমি মালা পরিয়ে দিয়েছি, জল দিয়েছি, মালা দিয়েছি। আর দেখো আমি মানে সারাটা দিন নির্জলা উপোস রেখে একদম মুখটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে। আর আমি কিন্তু ভিডিওটা অনেক পরে দিচ্ছি। তখন পুরো একদম খুব কষ্ট হচ্ছিল। নির্জলা উপোস মানে থাকতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো ভাবলাম বেলাবেলি লুচি তরকারি করে নিই। এখানে ঘুগনি আর লুচি করছি। তো এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে ঘুগনির ঝালটা আর কি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঘুগনিটা করে নেব। আর এখানে লেচি কেটে নিয়ে আমি বেলে নিয়েছি আগে। কারণ একে একে আমি বেলবো, ছাঁকবো, এইগুলো আমার হয়নি। আবার ভিডিও করব, সেই জন্য আগে বেলে নিয়েছি, তারপরে ছেঁকে নিয়েছি। আর এখানে দেখো এই দুটো ফুলকে কিন্তু আমি দেখাচ্ছিলাম। অনেকে হয়তো ভাববে অনেক কিছু দেখাচ্ছে, হয়তো ছাগলগুলোকে দেখাচ্ছে, সেটা না। এই ফুলগুলোকে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। দেখো একে একে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ভাজা হয়ে গেলে বাকি বিকালের কাজ সেরে নেব। কাজ সেরে নিয়ে যতটা কাজ এগিয়ে রাখতে পারি ততটা আমারই ভালো। তো আমি লুচিগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। তরকারি হয়ে গেছে। তো এখানে দেখো মানে বিকালের সব কাজ সারা হয়ে গেছে। গাছে জল দেওয়া হয়ে গেছে। জল দিয়ে আর করে আমি সব কিছু কাজ সারা হয়ে যাবার পর আমি এখানে আলতা পরতে বসেছি। তো ভাবলাম যে আলতাটা পরে নিই। আলতাটা পরে একটু পর করেই সন্ধে হয়ে গিয়েছিল। তা ভাবলাম যে আমি সন্ধে দিয়ে দিই। সন্ধে দিয়ে তারপরে আমি সব কিছু গুছিয়ে নেব। তো এখানে ডাব, জল, দুধ, ফল ফুল সব কিছু নিয়ে একবারে বসেছি। একদম সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি, যাতে মন্দিরেতে গিয়ে যাতে আমার অসুবিধা না হয়। তো এখানে ফল ফুল সব কিছু মালা গেঁথে নিচ্ছি। দুধ আরে সব কিছু নিয়ে নিয়েছি। আর ডাবটাও কেটে নিয়েছি। ডাবটা কেটে নিয়ে তারপরে আমি এইবার যাব। আমাদের এখানে কাছেতেই আমাদের মহাদেবের মন্দির আছে। তো আমাদের মন্দিরটা হলো বাবা হটনগরের মন্দির। হটনাগর আর কি, যেখানে আমাদের চড়ক, যেখানে আমাদের গাজন হয়, সেখানেই আমরা পুজো দিতে যাব। তো দেখো এখানে পুরো সব কিছু আমার সাজানো গোছানো হয়ে গেছে। সব কিছু নিয়ে রেডি করে নিয়েছি। এখানে দেখো প্রচুর মানুষ ছিল। আর এখানে ছোট ছোট বাচ্চারা নাচছিল আর কি। একটা ছোট্ট অনুষ্ঠান মতন করছিল। আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য দেখো একটা লম্বা লাইন, বিশাল বড় লম্বা একটা লাইন ছিল। তো এই দেখো এইগুলো কিন্তু আমাদের আর বছরেতে গাজনের সময় আঁকা হয়েছিল, মানে এঁকেছিল। সেটা আমি আর কি তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো এই যে আমাদের আহ, কি বলবো, আমাদের সবার দেবতা বাবা হটনাগর। তো এসে খুব ভালোভাবে পুজো দিয়ে আমার খুব ভালো লেগেছে। যে সারাটা দিন নির্জলা উপোস থেকে যে এভাবে শান্তি করে পুজো দিতে পারবো, এটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক গে, আমি অনেক শান্তি মনে
পুজো দিয়েছি। আমারও নিজের খুব ভালো লেগেছে, মনেই হচ্ছিল না যে সারাটা দিন উপোস থেকে আমি এই পুজোটা করিয়েছি। তো দেখো এখানে পুজোটা হয়ে যাবার পর আমি বাইরেতে একটা শিবলিঙ্গ ছিল, সেখানে জল দিয়েছিলাম, জল ঢেলে আর কি মালা পরিয়ে সব কিছু করেছিলাম। তো সেটার ভিডিও করা হয়নি। তো তারপরে ও আমাকে আনতে গিয়েছিল মন্দির থেকে, এসে আমি বাড়িতে ওর মাথায় জল ঢেলেছিলাম, ওকে মালা পরিয়েছিলাম, মাথায় একটা বেলপাতাও দিয়েছিলাম। তো এটা আমি মানে আমাদের সম্পর্কের শুরু থেকেই আমি ভেবেছিলাম যে ওকে প্রতি বছর একটা করে মালা আমি ওকে পরাই, কিন্তু কোনো বছর আর কি এই জল ঢালা আর এইসব হয়নি। তো ওকে বললাম যে আমাকে মন ভরে আশীর্বাদ করো। তো ও আমাকে আশীর্বাদ করলো, তারপরে ও আমাকে ওই মালাটাই আবার পরিয়ে দিল। তো এইবার রাত্রে হয়ে গিয়েছিল, তখন 10:30-11টা বাজে। তো খুব ক্লান্ত লাগছিল, দেখছো ঘর দুয়ারেরও কী অবস্থা। আমি এইভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম, তাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এখানে দেখাচ্ছি যে কত বড় মালাটা গেঁথেছিলাম আর কি, মানে প্রচুর বড় মালাটা কিন্তু গেঁথেছিলাম ওর জন্য। আর আর এখন প্রচণ্ড ক্লান্ত লাগছিল। রাতে এসে জাস্ট দুটো লুচি খেয়েছিলাম, তরকারি দিয়ে দুটো লুচি খেয়েছিলাম, আর ভোগ প্রসাদটা একটু খেয়েছিলাম, বাস তাতেই আমার পেট ভরে গিয়েছিল আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তাই ভাবলাম যে এতটুকুনি থাক, কারণ এর বেশি আমি আর পারবো না। তো এবার আমি ঘুমাতে গেলাম। তো আজকের মতো এতটুকুনি। যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। টাটা।